প্রকৃত মুক্তিযোদ্ধাদের আজ পর্যন্ত কোনো সম্মান দেয় নাই। যেখানেই যে নাবিক সাইনবোর্ড বঙ্গবন্ধু, প্রতিযোদ্ধ নেতা রাসেল কামাল, কয়জন মুক্তিযোদ্ধার নামে রাস্তা আছে? কয়টা মুক্তিযোদ্ধার বাড়ির সামনে ফলক আছে? নাই। এই সরকার মুক্তিযুদ্ধের সাথেও প্রতারণা করেছে। একে না শোনালে মুক্তিযুদ্ধ তার আসল মহিমায় আবির্ভূত হতে পারে না। আপনি মুক্তিযুদ্ধের ইতিহাস যেটা প্রকল্প যেটা এটিকে আওয়ামী লীগ করছে, রহমানের করা উনি হাসান হাফিজুর রহমানকে দিচ্ছেন, পরে চরমপত্রের মুখ্যসভায় সেটি চালাই। এটা তো মুক্তিযুদ্ধের ইতিহাসের জন্য কোনো ফুলুসিয়াতের সাথে কোনো কাজ করে না। এই ইতিহাস তারা বাইর করতে চায় না, তারা একটা গল্প চায়, একজনের কথা, পরের আরো দুই একজনের কথা। এমনকি তাজউদ্দিনের অবস্থা খুব খারাপ। যেই দল আমরা দেখতে পাচ্ছি ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং নসরুল হামিদ হলে জাতীয় সংকট উত্তরণের উপায় শীর্ষক গোলটেবিল বৈঠক এবং এখানে সভাপতি মাওলানা আব্দুল বাসিত আজাদ খেলাফত মজলিস আয়োজিত আজকের এই গোল টেবিল বৈঠকটি চলছে। আন্দোলন যখন স্প্রিংয়ের মতো ছড়িয়ে যায়, আন্দোলনের পতাকা গলিতে অলিতে সবাই লয়ে চলে। সময় দিল্লিতে দেখলাম একটা স্লোগান, গলি গলি মে সুর হয়, রাজীব গান্ধী চোর হয়। তো গলি গলি মে সুর হয়, শেখ হাসিনা দুঃখী চোর হয়, দুর্নীতিবাদ হয়, স্বৈরাচার হয়, স্বাধীনতা বিরোধী হয়, ফিতনা হয়। বাংলাদেশের জন্য একটা সবচেয়ে বড় ফিতনা শেখ হাসিনা। প্রধানমন্ত্রী থাকবে, পতাকা নিয়ে চলবে, আমরা সেখানে কথা বলতে নামাইতে পারবো, ধাক্কা নিয়ে টাকা নামাইতে হবে। এই জন্য আমি বলবো রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, আপনারা অগ্রসর হন, আপনাদের দলীয় এজেন্ডা বাদ দিয়ে দেশের এই সংকটে এই যোগ্যতল পাঠক সরানোর জন্য আপনারা ঐক্যবদ্ধ কর্মসূচি দিন, ছড়িয়ে দেন। আর দুই একটি কথা আমি বলবো যে আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণা থেকে সরকার আমাদের তো অনেক দূরে নিয়ে গেছে। মানবিক মর্যাদা, আজকে এমন মানবিক মর্যাদা মাহমুদুর রহমান বাইরে থাকে, দেশের বাইরে থাকে। আজকে শফিক রহমানের দেশ থেকে চলে যেতে হচ্ছে। অর্থাৎ যে বুদ্ধিজীবীরা দেশের ভয়েস, কণ্ঠস্বর, মুক্ত মানবিক অধিকারের কণ্ঠস্বর, জনমতের কণ্ঠস্বর, তাদের একটা দেশের বাইরে থাকতে হবে। কিন্তু এক আব্দুল হাই বিশ্বের ব্যাংকের ১,০০০ কোটি টাকা চুরি করছে আব্দুল হাই, তার কিছুই হয় নাই। যে দরবেশদের প্রতিদিন জেলে থাকা উচিত, দরবেশরা আজকে পতাকা নিয়ে গাড়ি চালায়, জানেন না? এই দরবেশ অনেক একটা বাইরে থাকতে পারে। আপনি জেলে কতগুলো রাজনৈতিক নেতৃবৃন্দকে একটা তারা কমান্ডিং ফোর্স ছিল, তারা কেবলমাত্র সহযোগিতা করেছে। বড়জোর আপনি যেটা বিরল ফাঁসিতে ঝুলাই দিলেন, আর সম্রাট বাইরে এখন সে মজবুত করে বেড়ায়। কিভাবে বাইরে? তার নামে অভিযোগ কি ছিল দেখেন। এবং এই বিচার বিভাগকে আপনারা যেসব সমালোচনা করেন, আমি সাথে যোগ করি, এই বিচার বিভাগ জুডিশিয়াল কিলিং করছে। এই বিভাগ জুডিশিয়াল কিলিং করছে। এবং এই বিচার বিভাগ গত নির্বাচনের আগে পরে ব্যাপক সংখ্যক রাজনৈতিক নেতা কর্মীদের এই যে দণ্ড দিয়েছে, এইটা এক ধরনের জুডিশিয়াল কনভিকশন। এটা একটা বিচারিক দণ্ড, অন্যায় অনাইচ্ছ প্রচুর সংখ্যক রাজনৈতিক নেতা কর্মীকে। অনেকে আমি পত্রিকায় লিখতে দেখছি, রাজনৈতিক নেতারা বিএনপির একজন নেতা বলছেন যে সকালে ঘুম থেকে ওটা এরা যেন কোনো কাজ করতে না। আমরা বিএনপির প্রতি আমাদের ক্ষোভ আছে, অনেক দুঃখ আছে, বেদনা আছে, এটাও ব্যক্ত করতে হবে যে তারাও কিন্তু জুলুমের শিকার। যার বাড়ি ছিল, গাড়ি ছিল, সে রিক্সা চালায় ঢাকায়, সত্যি কিনা? রিক্সা চালায় ঢাকায়, তারাও জুলুমের শিকার হচ্ছে। আমি তাই বলবো, আরো অনেক খাতে আপনি দেখেন ব্যাংকিং ব্যবস্থার দোষ। একটা বলি গার্মেন্টস প্রতিদিন টাকা বাইরে চলে যাচ্ছে। যারা যে প্রথম জেনারেশনটা গার্মেন্টস করছিল, এখন তারা ব্যবসা থেকে সরে যাচ্ছে, কানাডা আমেরিকায় বাড়িঘর করে চলে যাচ্ছে, সব নিয়ে চলে যাচ্ছে। প্রতিটা এলসি যখন ঢুকে সে রপ্তানি আমদানি এলসি, প্রতিটা এলসিতে কি করে বেশি টাকা বাইরে পাঠায়, রপ্তানি এলসিতে কম করে। অর্থাৎ রপ্তানি মানেই ডলার বাইরে চলে যাচ্ছে। এভরিডে হচ্ছে, কোটি কোটি ডলার চলে যাচ্ছে, কেউ দেখতে পাচ্ছে। আমরা ফতুর হয়ে যাচ্ছি। এই সিন্ডার যেটা পরিহাস করে বলছিল ৭৩ ৭২ তলাবিহীন ছুরি,
এই শেখ হাসিনা বাংলাদেশকে তলাবি যুদ্ধে পরিণত করেছে। আপনারা চীনের কথা আন্ডার এস্টিমেট করতেছেন, যে চীনের আপনি মধ্যপ্রাচ্যে খুব অ্যাক্টিভ, রাশিয়ার অ্যাক্টিভিটি কমে গেছে, মধ্যপ্রাচ্যে অ্যাক্টিভ। যেই সালমানকে সারা পৃথিবী প্রত্যাখ্যান করছে ওই সাংবাদিকের হত্যার পরে, চীন তাকে এখন আশ্রয় দিচ্ছে। তার মন্তব্য নাই বলা যাবে। আপনার চীনকে নিষেধ করতে হবে, আমাদের বিরোধীদেরকে চীনের সাথে বোঝাপড়া তৈরি করতে হবে। নানান কারণে চীনের এই চিন্তাটা আমাদের কম করতে পারে না। ঐতিহ্যগতভাবে চীনের সাথে আওয়ামী লীগের সম্পর্কের আমি কোনো কারণও দেখতে পাচ্ছি না। তাতে আমাদের দোষ আছে কিনা আমাদের ভেবে দেখতে হবে। চীনকে এখানে আন্ডার এস্টিমেট করা হবে না। যত বড় প্রজেক্ট আছে ওরা টাকা দিয়ে টাকা নিয়ে আসছে। ওদের মানবাধিকারের কনসেপ্টটা চীনে নাই বলা, এটি ওরা মাথায় কামা, সেটা হোক গাজায় হোক আপনার রোহিঙ্গাদের। এই অবস্থায় আমি মনে করি যে আমাদের যারা রাজনৈতিক আমরা যে যেখানে আছি আমাদের মনে রাখতে হবে পাজামা পাঞ্জাবি স্ত্রী ঠিক রেখে, আপনাদের টাইয়ের নট ঠিক রেখে সময় মতো খাইয়া দিয়ে আন্দোলন সফল হবে। আমাদেরকে তবলিগের লোকদের মতো যে চিল্লার মতো আন্দোলন করলে আন্দোলন সফল হবে না, হবে বাইরে হইতে হবে সফল হইয়া করে পুরো ব্রেক দেওয়া যাবে। এরকম যদি একটা আন্দোলন হয়, এই অভিশপ্ত শেখ হাসিনার জগদ্দল পাথর ইনশাআল্লাহ অপসারণ করা যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুধু দর্শক, গোলটেবিল বৈঠকটি জাতীয় সংখ্যার এবং খেলাফত আয়োজিত আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। গোলটেবিল বৈঠকটি চলছে। বাংলাদেশ ন্যাপের সংগ্রামী মহাসচিব জনাব গোলাম মোস্তফা ভূঁইয়া আলোচনা পেশ করছেন।